জাগরে মালন যা। অস্ফুটে দেখা যায় বাবা তারকনাথের ধাম। এই সেই বাবা তারকনাথের ধাম, যার অধীর আগ্রহে অজস্র ভক্তরা সারা বছর এই বাবার ধামে একবার আসেন। দক্ষিণবঙ্গের এক অন্যতম পীঠস্থান। আমরা যারা সারা বছরে ভাবি একবার যে কাছাকাছির মধ্যে, বিশেষ করে কলকাতাবাসী যারা বা কলকাতার চারপাশে দক্ষিণবঙ্গের যারা বাসিন্দা, তারা একবার কাছাকাছি তীর্থ বাবা তারকনাথের কাছে আসবো। এই সেই বাবা তারকনাথের মন্দিরে আমরা দূরে দেখতে পাচ্ছি। এই মন্দিরকে কেন্দ্র করেই বাঙালির সারা বছরের সারা 12 মাসের যে 13 পার্বণের মতো নানা রকমের বাবা তারকনাথকে কেন্দ্র করে এই পার্বণ চলতে থাকে। বছরের সারা সময়ই থাকে সোমবার দিন বাবার জন্মদিন। সেই উপলক্ষে গঙ্গা থেকে জল নিয়ে কাঁধে করে বাঁকে করে প্রায় 40-42 কিলোমিটার রাস্তা হেঁটে বাবার ধামে বাবার মাথায় জল ঢেলে যায়। সেটা তো চলেই। আর চলে মেন উৎসব হয় শ্রাবণ মাসে। শ্রাবণী পূর্ণিমার আগেই গোটা শ্রাবণ মাস জুড়ে জল ঢালার একটা পর্ব, বাবার জন্ম মাস সেটা। এই উপলক্ষে প্রচুর জনসমাগম হয়, প্রচুর ভক্তের ভিড়। এত ভিড় ট্রেন বাস উপচে যায়। এবং শেওড়াফুলির গঙ্গার ঘাট থেকে, শুধু তাই না, কালীঘাট থেকে কেউ নানা জায়গা থেকে বাঁক কাঁধে করে সেই গঙ্গার জলকে বহন করে বাবার মাথায় ঢালার একটা যে অন্যতম সময়, সেটা হচ্ছে শ্রাবণ মাস। সেই শ্রাবণ মাসে জল ঢালার এত ভিড় থাকে যে স্থান সংকুলান হয় না। আর এই মাস পরেই তারপর শীতের সময় তো চলে সারা বছর বাবার যে পুজো আর্চা, যেমন সকাল থেকে নানা রকমভাবে চলে, তার মধ্যে এটা চলতে 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 বছরের শেষ মাস, যেটা চৈত্র মাস, সেই চৈত্র মাসের বাবার গাজন মেলা বা গাজন উৎসব পালিত হয়। আর চৈত্রের এই সন্ন্যাস নেওয়ার ব্যাপার থাকে। এই বাবার ধামে এসে সন্ন্যাস নেওয়া যে ব্যাপার, সেই ব্যাপার চলতে থাকে। সেই সন্ন্যাস নেওয়ার মধ্যে অনেক নিয়ম কানুন আছে, অনেক নিষ্ঠাচার আছে, অনেক ব্রত, অনেক পালনী আছে। সেই পালনীর মধ্যে যারা এখানে সন্ন্যাস নেন, তারা কেউ কেউ চৈত মাসের যে কোনো সময় এসে বাবার জায়গায় এসে, বাবার স্থানে এসে, বাবার মন্দিরের কাছে এসে তিলক নিয়ে নেন এবং সন্ন্যাসের যে বস্ত্র পরিধান করেন, গলায় একটা ছিলা পরে এবং ব্রহ্মচর্যর যে সন্ন্যাস নেওয়ার যে বস্ত্র পরে সে কেউ কেউ বাড়ি চলে যান। বাড়িতে গিয়ে তারা নানা রকম কিচ্ছু সাধন করেন। বাড়ির সংসারের লোকজনদের সঙ্গে একসঙ্গে থাকা যায় না, তাদের অনেক কিছু নিয়ম আছে। সেই নিয়ম পালন করে এবং সারাদিন প্রায় শুকনো অবস্থা, শুষ্ক অবস্থায় উপোস করে থাকেন এবং শুধু ফল গ্রহণ করেন। এবং সন্ধ্যার পর অন্ন গ্রহণ হয় এবং সেটা সেই হব্বিষি আলো চালের ভাত রান্না করে নিজেকে আলাদাভাবে মাটির পাত্রে সেটাকে তৈরি করে খেতে হয়। এই নিয়ম নিষ্ঠাচার করে একেবারে চৈতের শেষ দিন, একদম 31শে চৈতের রাতে সেই সন্ন্যাস পর্বের যেটা সমাধান পর্ব হয় এবং সেই ছিলা, যে ছিলাকে গলায় ধারণ করা হয়, সেই ছিলাকে বাবার জায়গায় সমর্পণ করতে হয়। এইভাবে চলে। এইটা আবার কেউ কেউ যদি সারা মাস ধরে না পেরে থাকে, কেউ 3 দিনের, কেউ 7 দিনের, কেউ বা 5 দিনের এইভাবে পালন করে। তারা ভক্তরা তারকেশ্বরেই চলে আসেন এবং তারকেশ্বরের আশপাশে নানা জায়গায় থাকেন, কেউ হোটেলে, কেউ লজে, কেউ এমনকি স্টেশন চত্বরে ফাঁকা জায়গায় কোনো জায়গায় মাথা গুঁজে থেকে এইভাবে ব্রত পালন করেন। এটা চৈত্র মাসের আর একটা রূপ। এবং এত চৈত্র মাসে, শ্রাবণ মাসে যে যত লোক হয়, প্রায় চৈত্র মাসেও সেই চৈত্র মেলা উপলক্ষে, গাজন মেলা উপলক্ষে বাবার ধামে এসে নিজেকে সমর্পণ করার এই পর্ব চলতে থাকে।
এবং মারাত্মক ভেড়াভিড়ি হয়। যত চৈত্রের শেষ দিকে যাবে তত এই ব্যাপারটা চলতে থাকে। তো এই হলো চৈত্র মেলা বা চৈত্র গাজন উপলক্ষে। শিবের গাজন তো সারা বঙ্গেই হয়ে থাকে, বিশেষ করে দক্ষিণবঙ্গে। তো সেই গাজনটা শেষ সমাপন হয় চৈত্রের শেষ যে চরকের সময়। তো বাবারও এই গাজন মেলার উপলক্ষে, চৈত্র মেলার উপলক্ষে বাবার নামে যে কৃচ্ছ সাধন করা এবং সন্ন্যাস নেওয়া, সেই পর্ব এই চৈত্র মাসে এখন চলছে। সবে চৈত্রের সবে শুরু হয়েছে, যাত্রীরা আসতে আরম্ভ করেছেন বাবার নামে, আর সেইভাবেই চলছে চৈত্র মেলা। যারা এখনও ভাবছেন, আসেননি, আসতে চাইছেন, মনে মনে ভেবেছেন, তারা চলে আসুন, বাবার ধামে চলে আসুন এবং নিজেকে সমর্পণ করুন এবং চৈত্রের এই গাজন মেলা এবং গাজনের চৈত্রের এই উপবাস এবং সংযমের মাধ্যমে বাবার সমীপবর্তী হন। আমরা এখন দেখতে পাচ্ছি দূরে বাবার মন্দির এবং বাবার মন্দির লাগোয়া যে পুকুর, যে পুষ্করিণী, যেটাকে সকলেই জানেন দুধ পুকুর নামে খ্যাত। এই দুধ পুকুরের পাড়েই বাবার যে অধিষ্ঠান, বাবার যে মন্দির আমরা এখন দেখাচ্ছি। এবং এই দুধ পুকুরেই এসে সমস্ত ভক্তরা তাদের স্নান পর্ব এবং নিজেকে শুদ্ধিকরণের পর্বটা সারেন। তারপরে বাবাকে জল দেয়া, পুজো দেওয়া ইত্যাদি পর্ব করে হয়ে থাকে। এবং এই সেই দুধ পুকুরের অংশ আমি দেখাচ্ছি। এখন কিছু সংস্কার পর্ব চলছে বলে দুধ পুকুরের পাড়টি আমাদের এখন ভাঙাচোরা অবস্থায় রয়েছে। আমি ঠিক বাবা উল্টো পাড়ে, দুধ পুকুরের উল্টো পাড় থেকে এখন দেখাচ্ছি বাবার এই মন্দিরের স্থান। এই দুধ পুকুরে এখন সংস্কার চলছে, যেই সংস্কারকে কেন্দ্র করে সমস্ত ভগ্নপ্রায় অবস্থা। আমরা বাবার মন্দিরের ঠিক উল্টো দিক থেকে ক্যামেরায় দেখাচ্ছি কিভাবে সংস্কার চলছে এবং সেই সংস্কার পর্ব হয়ে গেলে ভারী সুন্দর জায়গা হবে, বাবার এই দুধ পুকুর আরও সুন্দর হবে এই আশা রাখি। দেখুন, আমরা বাবার মন্দিরকে দূর থেকে দেখতে পাচ্ছি। বাবার মন্দিরের জায়গায় আছি। যারা এখনও আসেননি, চৈত্র মাসে আসবেন ভাবছেন, তারা চলেই আসতে পারেন। কিভাবে আসবেন, কিভাবে কোথায় থাকবেন ইত্যাদিগুলো আমি জানাচ্ছি। বাবার এখানে আসার
রাস্তা যারা হাওড়া থেকে আসবেন বা শিয়ালদা থেকে কলকাতা থেকে যারা আসবেন তারা তো বাই ট্রেন তারকেশ্বরে ট্রেন পাবেন। ট্রেন মূলত হাওড়া থেকে তারকেশ্বরে আসে। তারকেশ্বরে আসার এখন বর্তমান যে আরও বিষয়টা কনফিউশনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, হাওড়া থেকে তারকেশ্বর লোকাল, হাওড়া থেকে গোঘাট লোকাল, হাওড়া থেকে আরামবাগ লোকাল, একই সব। যেটা তারকেশ্বর লোকাল সেটা তারকেশ্বরে এসে শেষ থামে, আবার হাওড়া ব্যাক করে। যেটা আরামবাগ লোকাল বা গোঘাট লোকাল সেগুলো তারকেশ্বর হয়েই যায়, তো আবার সেই তারকেশ্বরেই আছে। কাজেই কোনো সন্দেহের ব্যাপার নেই। তারকেশ্বর লোকাল, গোঘাট লোকাল, আরামবাগ লোকাল যে কোনো গাড়িতে আপনারা চাপলেই ঠিক 1.5 ঘন্টার সময় লাগবে। সেই সময়ের মধ্যে আপনারা তারকেশ্বর স্টেশনে পৌঁছে যাবেন। তারকেশ্বর স্টেশনে এসে অজস্র হোটেল, লজ, থাকার জায়গা, কম দামি বেশি দামি সমস্ত কিছু পাবেন। আর যারা বাই রুট আসবেন, বাই বাস বা নিজস্ব প্রাইভেট গাড়িতে আসবেন, তারা কলকাতা থেকে বিশেষত ডানকুনি হয়ে হাই রোড ধরে NH 6 ধরে এসে সিঙ্গুরে আসবেন। সিঙ্গুর থেকে বাঁ দিকে তারকেশ্বর লেখাই আছে এবং সেই রাস্তাকে ফলো করে এলেই তারকেশ্বরে পৌঁছে যাবেন। তারকেশ্বরে এসে বাস স্ট্যান্ড আছে এবং গাড়ি পার্কিংয়ের অনেক অজস্র জায়গা রয়েছে, সেইগুলোতে পার্ক করবেন। একেবারে নিরিবিলিতে আপনারা তারকেশ্বর ভ্রমণ সম্পাদন করতে পারবেন এবং তার সমস্ত কিছু সুষ্ঠু আয়োজন এখানে রয়েছে।